কত শত শত বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করার পরও বিজ্ঞানীরা সমুদ্র থেকে মাত্র এর 5% রহস্যই উন্মোচন করতে পেরেছে। বাকি নিস্তব্ধ অন্ধকারময় গভীর সমুদ্রের 95% অংশে কি লুকিয়ে আছে সেটা আজও একটা রহস্যই রয়ে গেছে। সমুদ্রের দুনিয়া এতই বড়, আর এর মাঝে কত শত অজানা রহস্য লুকিয়ে রয়েছে যা এক জন্ম তো দূরের কথা, হাজার জন্ম ধরে অধ্যয়ন করলেও এর সব রহস্য উন্মোচন করা সম্ভব নয়। কিন্তু মানুষ কৌতূহলী প্রাণী, আর এই রহস্যময় সমুদ্র সর্বদা মানুষকে তার প্রতি কৌতূহলী করে তুলেছে। এই রহস্যময় সমুদ্রকে জানার জন্য গবেষকগণ প্রতিনিয়ত খোঁজ করে যাচ্ছে, এর ফলে মাঝে মাঝে তারা সফলও হয়। চলুন আজকের এই ভিডিওতে এমনই সব আজব রহস্যময় নিদর্শন দেখা যাক যেগুলোকে ডুবুরিরা সমুদ্রের রহস্যময় দুনিয়া থেকে খুঁজে পেয়েছেন। নাম্বার 1, লস্ট সিটি। প্রায় 2000 বছর পূর্বে মিশরে খুবই সমৃদ্ধ একটি নগর ছিল, কিন্তু এই শহরটি একদিন হঠাৎ সমুদ্রের গভীরে তলিয়ে যায়। তারপর থেকে আর এই শহরটির হদিশ পাওয়া যায়নি। শহরের সাথে ধ্বংস হয়ে যায় হাজার হাজার মানুষের জীবন, মিলিয়ন বিলিয়ন ডলারের সমতুল্য সম্পদ ধ্বংস হয়ে যায়। এই শহরের সমগ্র জনগণ, সমগ্র জীবনযাত্রা চিরজীবনের জন্য সমুদ্রের অন্ধকারময় কালো ছায়ার মাঝে তলিয়ে যায়। কিন্তু 2000 সালে মিশরের শহর আলেকজান্দ্রিয়ার উপকূল থেকে 6 কিলোমিটার দূরে ঠিক এই জায়গায় ডিপ সি ডাইভাররা সমুদ্রের নিচে এমন এক জিনিসের সন্ধান পায় যা ছিল খুবই রহস্যময় ও আশ্চর্যজনক। এই জায়গা থেকে ডাইভাররা খুঁজে পায় সোনার মুদ্রা, কয়েক ডজন নৌকা, পাথরের তৈরি ভাস্কর্য, ব্রোঞ্জের স্ট্যাচু যা সমুদ্রের নিচে অনেক এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এছাড়া পানির নিচে তারা খুঁজে পায় একটা গ্র্যান্ড মন্দির, যার দ্বারা স্পষ্ট বোঝা যায় কোনো এক সময় এই জায়গায় মানুষ বসতি স্থাপন করেছিল। ঐতিহাসবিদ লরা গেগেলের মতে কল্পকাহিনীতে যে হেরাক্লিন শহরের উল্লেখ রয়েছে তার বাস্তবে অস্তিত্ব ছিল। গবেষকদের মতে এই শহরটির নামই হলো হেরাক্লিন, দ্য লস্ট সিটি, যেটা কোনো এক সময় সমুদ্রের অতল গভীরে হারিয়ে গিয়েছিল। এমনকি প্রাচীন ইতিহাস রচয়িতা হেরোডোটাস তার গ্রন্থে অনেকবার এই শহরের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন এই শহরে এমনকি ভ্রমণ করে গেছেন ট্রয় রাজা। এই শহরটি সম্পর্কে গবেষকদের মাঝে নানা মতভেদ রয়েছে, কিন্তু এই ব্যস্ত শহরটি কিভাবে সমুদ্রের তলে হারিয়ে গিয়েছিল তার সঠিক ব্যাখ্যা কেউই দিতে পারেনি। গবেষকদের মতে সি লেভেলের বৃদ্ধির ফলে না হয় এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কারণে এই শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল। নাম্বার 2, আতলেতিয়াম। যদি আপনি ইসরায়েল সমুদ্র উপকূল থেকে কিছুটা দূরত্বে যান, মাত্র 50 ফুট পানির নিচে একটি প্রাচীন যুগের গ্রামের সন্ধান পাবে। 1984 সালে ইউথ গ্যালারির দ্বারা এই গ্রামটির সন্ধান করা হয়। প্রায় 20 একর এলাকা জুড়ে এই গ্রামটি বিস্তৃত ছিল। গবেষকদের মতে এই গ্রামটি প্রায় 4000 বছর পুরাতন। 1984 সালের পর থেকে আজ পর্যন্ত গবেষকগণ এই গ্রামটিতে খোঁজ জারি রেখেছে। তারা এখান থেকে অনেক অদ্ভুত জিনিসের সন্ধান পেয়েছে। এই গ্রাম থেকে তারা পাথরের তৈরি ঘরবাড়ি, মানুষ, এমনকি পশু পাখিদের কঙ্কাল পর্যন্ত পেয়েছে। এছাড়া এখান থেকে তারা অগন্তি আর্টিফ্যাক্ট এবং বহু মূল্যবান পাথরের সন্ধান পেয়েছে। এখানে তারা একটি প্রাচীন কূপেরও সন্ধান পায় যার ডায়ামিটার ছিল 5 ফিট এবং গভীরতা ছিল প্রায় 20 ফিট। আপনি জানলে অবাক হবেন, এখানে তারা একটি কবরস্থানেরও সন্ধান পায় এবং এই কবরস্থান থেকে তারা প্রায় 230টি কঙ্কালের খোঁজ পায়। গবেষকরা কঙ্কালগুলির উপর পরীক্ষা করে জানতে পারে তাদের ডায়েট ছিল খুবই হেলদি, তাদের আয়ু ছিল অনেক বেশি। কিন্তু এখন প্রশ্ন হলো, এত সুন্দর একটি শহর কিভাবে পানির নিচে তলিয়ে গেল? কিছু গবেষকদের মতে হিমবাহ গলার কারণে সি লেভেল বেড়ে যায়, যার ফলে গ্রামটি জলের মাঝে তলিয়ে যায়। নাম্বার 3, ইতালির তুস্কানি উপকূল থেকে কিছুটা দূরে ডিপ সি ডাইভাররা একটি প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পায়। এই ধ্বংস হয়ে যাওয়া জাহাজটিকে রিসার্চ করার সময় হঠাৎ তারা একটি অদ্ভুত কন্টেনার দেখতে পায় যেটাকে ভালো করে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। এই বাক্সটির মধ্যে গবেষকগণ কিছু ঔষধ খুঁজে পান। গবেষকগণ এই ঔষধটির পরীক্ষা করার পর জানান এই ঔষধটি ছিল 130 কিংবা 140 বিসি পূর্বে। যখন গবেষকগণ এই ঔষধটির উপকরণগুলো চেক করে তখন তারাও বেশ হতবাক হয়েছিল। ঔষধটিকে মূলত জিঙ্কের মিশ্রণে তৈরি করা হয়েছিল। এছাড়া ছিল আয়রন অক্সাইড, স্টার্স, বিঅক্স, পাইন রেজিন, অ্যানিম্যাল ফ্যাটস, ভেজিটেবল ফ্যাটস, ফ্লাক্স ফাইবার, কোল, গ্রেনস, পলিনস। গবেষকদের মতে প্রাচীনকালে মানুষেরা এই ঔষধটিকে মাথা ব্যথা থেকে সুস্থ হওয়ার জন্য ব্যবহার করত। তাদের মতে এই জাহাজটি কোনো রোমান দেশ ছিল, কারণ প্রাচীন যুগে রোমান সভ্যতা ছিল খুবই উন্নত। সম্ভবত এই জাহাজের মধ্যে রোমান চিকিৎসকও ছিল যারা বিভিন্ন জায়গা ঘুরে রোগী দেখত। এটা থেকে বোঝা যায় প্রাচীনকালে মানুষ কতটা অ্যাডভান্স ছিল। নাম্বার 4, আন্ডার ওয়াটার স্ট্যাচু। যারা হরর মুভি দেখতে ভয় পান না তারা আমেরিকার ক্যাম্প ক্রিস্টাল লেক ভিজিট করতে পারেন, কারণ এই লেকের গভীরে বিখ্যাত ফ্রাইডে দ্য 13 মুভির সিরিয়াল কিলার জ্যাসন বরিসের একটি স্ট্যাচু রয়েছে। লেকের নিচে স্ট্যাচুটিকে একটি মাস্ক পরিয়ে রাখা হয়েছে আর হাতে রাখা হয়েছে একটি তলোয়ার। এর মুখটিকে উপরের দিকে রাখা হয়েছে যাতে যে কেউ এটির দিকে হঠাৎ করে দেখলেই চমকে উঠবে। নাম্বার 5, এনশিয়েন্ট ওয়ারশিপ। বর্তমানে যুদ্ধজাহাজগুলি অনেক বেশি শক্তিশালী, কারণ একটিমাত্র যুদ্ধজাহাজ একটি সম্পূর্ণ দেশকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আজ থেকে আরও 2000 বছর পূর্বেও যুদ্ধজাহাজের অস্তিত্ব ছিল। 2013 সালে যখন একদল রিসার্চার টিম সিসিলির সমুদ্রের উপকূলের দিকে পরীক্ষা নিরীক্ষা করছিল তখন তারা পানির নিচে কিছু অদ্ভুত জিনিসের সন্ধান পায় যেগুলো ছিল যুদ্ধ সম্পর্কিত আর্টিফ্যাক্ট, কিছু যুদ্ধের ধ্বংসাবশেষ। যখন গবেষকগণ এগুলো পরীক্ষা করে এগুলোর বয়স জানার পর তারাও চমকে যায়। এগুলোর বয়স ছিল প্রায় 2000 বছর পুরাতন।
গবেষকগণ আরও রিসার্চ করার পর জানতে পারে এই সরঞ্জামগুলো ছিল পিউনিক যুদ্ধের সময়কার রোমান ও কার্তুজদের মধ্যে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। এই যুদ্ধটি প্রায় দীর্ঘ 20 বছর ধরে চলেছিল, আর এই আর্টিফ্যাক্টগুলো ছিল সেই যুদ্ধের সময়কার। বন্ধুরা, আপনাদের কাছে কোন খোঁজটি সবথেকে আজব বলে মনে হলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে।